হ্যাঁ, এবার অনেক করা হয়েছে পরীক্ষা, মানে অনেক গার্ডও করা ছিল, তারপর পরীক্ষা অনেক হার্ড হয়েছে। বাবা মাকে আমি বলবো যারা আজকে ভালো রেজাল্ট করতে পারেনি বাচ্চাকে যেন সন্তানকে যেন সাপোর্ট করে, কারণ এটা কিন্তু শেষ না, লাইফের আরও অনেকগুলো ধাপ আছে। আমি আমার মেয়েকে গত এক সপ্তাহ ধরে এটাই বোঝাচ্ছি, তুমি যেটাই করো আমি কিন্তু মেনে নিব, সো তোমাকে মেনে নিতে হবে। খালামণি এমনি আদার্স আরও ফ্রেন্ডরা যারা আছে সবাইকে জানালাম, সবাই খুব খুশি। আম্মু তো কান্নাই করে দিয়েছিল আমার রেজাল্ট শুনে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনুভূতি আসলে প্রকাশ করতে পারছিলাম না। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছিলাম, কারণ ওরা খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছে, এটা সবাই জানে। তো এত কিছুর পরেও একটা ভালো রেজাল্ট করেছে, এটার ক্রেডিট আসলে ও, আর আল্লাহ তো আছেই। শিক্ষক ও নিজেই পড়াশোনা করেছে, প্রথমে একটু গা ছেড়ে দিয়েছিল, পরে কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করছে বলে আজকে এই রেজাল্টটা। আমি খুবই ভালো লাগছে, আমি আনন্দিত, আমি শুকরিয়া আল্লাহর কাছে। বাবা মাকে আমি বলবো যারা আজকে ভালো রেজাল্ট করতে পারেনি বাচ্চাকে যেন সন্তানকে যেন সাপোর্ট করে, কারণ এটা কিন্তু শেষ না, লাইফের আরও অনেকগুলো ধাপ আছে। আমি আমার মেয়েকে গত এক সপ্তাহ ধরে এটাই বোঝাচ্ছি, তুমি যেটাই করো আমি কিন্তু মেনে নিব, সো তোমাকে মেনে নিতে হবে। চেষ্টা করেছো, এখন ওরাও চেষ্টা করেছে, ভালো তো সবাই করতে চায়, সবাই তো পরীক্ষা একটা প্রিপারেশন ভালো নিয়েই পরীক্ষা দিয়েছে, হয়তো বা ভাগ্য ওদের সহায় হয়নি। তো ইনশাল্লাহ ওরা যেন চেষ্টা করে, বাবা মা যেন ওদেরকে সাপোর্ট করে। আমি সবচেয়ে বড় কথা বলবো, বাবা মা ওদেরকে সাপোর্ট করে, ও নিশ্চয়ই ভালো করবে। ভালো স্টুডেন্ট ফেল করে আসলে নিশ্চয়ই সে কোনো না কোনো একটা বিষয় হয়তোবা তার কোনো কারণে হয়তোবা ছুটে গেছে, এটার মানে সে যে খারাপ এরকম কিছু নয়। তো সেই ক্ষেত্রে টিচাররা বা বাবা মারা যারা আছেন, শিক্ষকরা, তারা যদি আমার কাছে মনে হচ্ছে ওকে একটু সাপোর্ট করে, ও নিশ্চয়ই ভালো করবে। এখানে খারাপ করলে যে খারাপ হয়ে যাবে ভবিষ্যতে, এরকম কোনো কিছুই না, এটা আমি মনে করি পার্সোনালি। আমি ওকে এটা বুঝেছি গত এক সপ্তাহ ধরে। হ্যাঁ, এবার অনেক করা হয়েছে পরীক্ষা, মানে অনেক গার্ডও করা ছিল, তারপর পরীক্ষা অনেক হার্ড হয়েছে। সো আর কি মানে আশা করছিলাম আশা করি নাই যে মানে মনে অনেক ছিল, ভয় ছিলাম, ভয় ছিল। রেজাল্টটা কি আগে দেখেছিল? রেজাল্টটা আমি বারবার দেখার ট্রাই করছিলাম, কিন্তু আমার কাছে আসতেছিল না। পরে হচ্ছে আমার ফ্রেন্ড দেখে দিছে আমাকে, ফ্রেন্ড দেখে তারপর আমাকে কল দিয়ে বলছে আর কি। এরপর আমার আপু যখন আপনাকে রেজাল্টটা জানালো তখনকার আপনার অনুভূতিটা কেমন ছিল? তখন অনেক মানে খুশির চুটে কান্না এসে গেছে, আমার কান্না করে দিচ্ছি। কিভাবে পড়াশোনা করতে আপনার মেয়ে? আমার মেয়ে পড়াশোনা করছে, আমি বেশি ওরকম খুব চাপ দেই নাই, আমি ওর উপরে ছাড়ছি, মানে বেশি একটা আমি করি না, খেয়াল রাখছি যে কি করতেছে না কি করতেছে।